নিশ্চয়ই তুমি খেয়াল করলে অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু উল্লেখ করলেন এক জায়গায় 26-এর ভোটের কথা। একেবারে গত পরশুদিন আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26-এর ভোটের বিউগল বাজিয়ে দিয়ে গিয়েছিলেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন কোমর বেঁধে তৈরি থাকো। অবশ্যই সেদিকে নজর থাকবে যে অমিত শাহ কি বার্তা দেন আগামীকাল। একদম তাই। এবং অমিত শাহ যে ভোটের জন্যই কলকাতায় এসেছেন এবং কালকে কর্মসূচি করবেন তা কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন আজকে বিমানবন্দরে নামার পর। মাথার উপরে বৃষ্টি এবং কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন। এর আগেও বহুবার অমিত শাহ কলকাতা এসেছেন, কিন্তু এইভাবে গাড়ি থেকে নেমে একদম কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যাওয়া, একেবারে ব্যারিকেড ভেঙে, আপনারা খুশি? হ্যাঁ অবশ্যই, আমরা খুব খুশি। দেখতে পেয়ে হ্যাঁ খুব খুশি, খুব খুশি। এই বার্তাটাই কিন্তু অমিত শাহ কর্মীদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করছেন যে দিল্লির নেতৃত্ব একেবারেই রাজ্য বিজেপি বা এখানকার বিজেপির যারা কর্মী সমর্থক তাদের পাশে রয়েছেন। দেখো, একথা ঠিক যে 2016 সালের পর থেকে বিধানসভা নির্বাচনে 77টা আসনের পর বাকি যে দুটো নির্বাচন গেছে এখানে কিন্তু মোটেই ভালো ফল করেনি। বিশেষ করে গত লোকসভা নির্বাচনে অমিত শাহ বারবার রাজ্যে এসে যত আসনের কথা বলে গেছেন সেই আসনের ধারে কাছে পৌঁছাতে পারেনি। রাজ্য বিজেপিতে কিছু সাংগঠনিক সমস্যা এখনো পর্যন্ত আছেন। দিলীপ ঘোষ আমন্ত্রিত কি আমন্ত্রিত না তা নিয়ে কিছু জটিলতা এখনো আছেন। ফলে সেই জায়গায় কালকে অমিত শাহ কি বার্তা দেন এবং বৈঠক থেকে কিভাবে মনোবল চাঙ্গা করেন নেতাকর্মীদের, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আপনারা দেখেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব আজকে উপস্থিত ছিলেন কলকাতা বিমানবন্দরে। রাহুল সিনহা কি বলেছেন রাখবো আপনাদের। বার্তা এটাই দিলেন যে এখন থেকেই 2026-এর প্রস্তুতি পুরোদমে নিতে হবে এবং পশ্চিমবঙ্গকে যদি এই তৃণমূল মুক্ত না করা যায় তাহলে আগামী দিন পশ্চিমবাংলার সমস্যা আরও ভয়ঙ্কর হবে। সেই কারণে পশ্চিমবাংলাকে তৃণমূল কংগ্রেস মুক্ত করতে হবে, তার জন্য এখন থেকে কোমর বেঁধে লড়তে হবে। মানে আমাদের কাছে এটা অনেক গর্বের। অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী এসেছেন উত্তরবঙ্গে, একদম বর্ডারের জায়গায় এসছেন, চিকেন নেকের জায়গায় কাছাকাছি এসেছেন, এবং দক্ষিণবঙ্গে অমিত শাহ দিয়েছেন তার একদিন পরে। ভারতীয় হিসাবে খুব গর্ববোধ করছি, এবং যেভাবে ভারতীয় সেনারা আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার তাদের নেতৃত্বে যেভাবে তারা জবাব দিয়েছে পাকিস্তানকে, আজকে একজন নাগরিক হিসাবে ভীষণ গর্ববোধ করছি, দেশের একজন মহিলা হিসেবে খুব গর্ববোধ করছি। এটাই হচ্ছে আমাদের অভিভাবক, আমাদের যে নেতৃত্ব, তাদের যে মানুষের সাথে যে কানেকশন, যে নারীর টান, যেটা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে 14 তলায় ওঠার পরে তারপর সে নারীর টান ছিঁড়ে গেছে। সাধারণ মানুষ তারা আজকে যেভাবে স্বাগত জানালেন, এবং উনিও গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে যেভাবে তাদেরকে নমস্কার করলেন, গ্রিট করলেন, এটাতে বোঝা গেল যে 26-এর বিজেপি সরকারের প্রতিষ্ঠা হওয়া বেশি দূর নয়। বাংলার মানুষ বুঝিয়ে দিচ্ছে যে আমরা আর পাচ্ছি না, আপনারা কিছু করুন, আমরা পরিবর্তন চাই, আমরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এবার ভোটটা আপনারা কিভাবে করাবেন সেটা এবার আপনাদের ব্যাপার।